কবির সুমনের গানে একটা লাইন, হাল ছিল না বন্ধু কণ্ঠ ছিল জোরে, এরকম একটা অবস্থা মনে হচ্ছিল যে শেষ মুহূর্ত অব্দি হাল ছাড়ছে না সুজাতা। কিন্তু এগুলো কি আদৌ করার কথা? মানে এটা কিভাবে চলছে নির্বাচন? অরিন্দমদা সোনালী ম্যাডাম, একটা বলি আপনাকে, আপনি প্রথম ক্যাপশন যেটা দিয়েছেন পুলিশের এত রূপ, আমি তো ভাবছিলাম এটা কি গো অ্যাজ ইউ লাইকের একটা কম্পিটিশন হচ্ছে। ছোটবেলায় আমরা দেখতাম ক্লাস 10-11-এ যখন দেখতাম গো অ্যাজ ইউ লাইক, কেউ মেথর সাজতো, কেউ নেতাজি সাজতো, বিবেকানন্দ সাজতো। এখানে যে পুলিশ অফিসারকে দেখাচ্ছেন আপনি তো বিস্মিত হয়ে যাচ্ছি। আমরা চিন্তা করতে পারছি না, আমরা যখন চাকরি করেছি তখন নিরপেক্ষতাটা রাখার জন্য কারো বাড়িতে খেতাম না, যে টাকাটা দিত সেই টাকাটা আমরা চৌকিদারের বাড়িতে পৌঁছে দিতাম যে তুমি রান্না করে শুধু ডাল ভাত আলু সিদ্ধ দাও, মানুষ যাতে না বলতে পারে যে আমি কোনো পার্টির লোকের বাড়িতে খাচ্ছি। আজকে এগুলো আমরা কি দেখছি বলুন তো? আপনি বলুন যে 24 ফেব্রুয়ারি 2024 সালে ইলেকশন কমিশন ডিক্লেয়ার করলো টোটাল 920 কোম্পানি আমাদের এখানে আসছে, রেকর্ড আজ পর্যন্ত। আচ্ছা শুনুন, এবার গত পরশুদিন দেখছি অল ইন্ডিয়া রেডিও এবং পেপারে দেখলাম যে ষষ্ঠ দফার জন্য 919 কোম্পানি প্লাস 30,000 স্টেট পুলিশ। আজকে আমরা দেখছি ইস্ট মেদিনীপুর তমলুক কাঁথিতে 237 কোম্পানি। ইনস্পাইট অফ দিস, আজকে আমি আপনাদের একটু জিজ্ঞাসা করতে চাচ্ছি যে প্রধানমন্ত্রী আমাদের এখানে ক্যালকাটায় আসবে, আজকে 144 ডিক্লেয়ার করলো, সেই 2 মাস ধরে থাকবে, সেটা হয়তো পুলিশ মনে করেছে অ্যাপ্লিকেশনের বিচ অফিসে নানা রকম। আপনি আমাকে বলুন, কেশপুর, ঝাড়গ্রাম, গড়বেতাতে যে কোনো মানুষ জানে যে ওখানে একটা গন্ডগোল হতে পারে, তাহলে পুলিশের কি আউটপুট বা ইনফরমেশন ছিল না যে শান্তিপূর্ণভাবে যাতে মানুষ ভোটটা দিতে পারে? তাহলে আমি 144 ডিক্লেয়ার করে দিই। আচ্ছা 144 বড় কথা হচ্ছে তো নন্দীগ্রামে, আজ নন্দীগ্রামে যে অবস্থা রইলো, প্রণত টুডু আপনারা জানেন নিশ্চয়ই, এগুলো দেখাচ্ছে, পাশাপাশি এগুলো রয়েছে। প্রণত টুডুর গাড়িতে আদলা ইট মারা হয়েছে, গাড়িটা ভাঙচুর হয়ে গেছে, মাথায় আঘাত নিয়ে উনি পরে ঘুরে বেরিয়েছেন, বাড়ি গেছেন। নন্দীগ্রামে বিজেপি প্রার্থীকে মেরে মাথা ফাটিয়ে রক্তগঙ্গা হয়ে গেছে, আমাদের রিপোর্টারের সামনে হয়েছে ঘটনা, আমরা দেখেছি। আপনি বলছেন 144, এক্স্যাক্টলি। এই দুটো বিষয় নিয়ে সুকন্যা এবং ঝন্টু বড়াইকের কাছে আসবো। গতকাল যে বিষয়টা বললেন অরিন্দম আচার্য, কলকাতা পুলিশের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়। কি লেখা আছে তাতে? লেখা ছিল বিশ্বাসযোগ্য সূত্র থেকে। পুলিশেরও নাকি আজকাল সূত্র থাকে, আমরা রিপোর্টাররা বলি আমাদের বিশ্বাসযোগ্য সূত্র, এখন পুলিশও নাকি সূত্র দিয়ে চলে। বিশ্বাসযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সহিংস বিক্ষোভ হতে পারে বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা, সদর ট্রাফিক গার্ড এলাকায়, কেসি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এলাকায় সহিংস বিক্ষোভের ফলে জনসাধারণের শান্তি বিঘ্নিত হতে পারে। জনসাধারণের শান্তির জন্য ওই এলাকাগুলিতে 144 ধারা জারি করা হলো এবং ওই এলাকায় যাতে মিটিং, মিছিল, ধর্ণা, জমায়েত এগুলো না করা যায় সেটা দেখতে হবে। এই নিষেধাজ্ঞা জারি থাকবে 28/5/2024 থেকে 2 মাস, 26/7/2024 মানে 2 মাস পর্যন্ত। বিজ্ঞপ্তিটি 22 তারিখের, নিচে সই সিপি বিনীত গোয়েলের। তারিখটা লক্ষ্য করুন, 28শে মে, অর্থাৎ প্রধানমন্ত্রীর সফরসূচির দিন থেকে বেশ কিছু জায়গাতে, বিক্ষিপ্ত জায়গায় 144। যদি এলাকাগুলোকে আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে আসল উদ্দেশ্যটা কি। যদিও প্রধানমন্ত্রীর কর্মসূচিও এলাকায় পড়ে না, কিন্তু বিজেপি কর্মী সমর্থকেরা আসবেন কোথা থেকে? কোনো অশান্তির ইঙ্গিত পেয়ে এমন মেরুতির নির্দেশিকা জারি করা হয়েছে কি, তাও আবার 2 মাসের মধ্যে? এই খবর সম্প্রচারের পর কি করলো কালকে রাত্রিবেলা ঝন্টু বাবু? পুলিশের তরফ থেকে একটা টুইট করা হলো, সেখানে বলা হচ্ছে নাকি যে এটা নাকি মিসলিডিং, #মিসলিডিং। ভিক্টোরিয়া হাউস এবং ডালহাউসিতে নাকি নিয়মিত 144 ধারা জারি থাকে, কলকাতা পুলিশ নাকি করে থাকে, নতুনত্ব কিছু নেই। প্রতি 2 মাস অন্তর নাকি এই নির্দেশ পুনর্বহাল করা হয়। বিভ্রান্তিকর খবর ছড়ানো থেকে বিরত থাকতে বলেছে সবাইকে। সারা বছর নাকি ওই এলাকায় 144 ধারা জারি থাকে। তাহলে কি করে 21শে জুলাই হয়? কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই এলাকাতে 144-এর মধ্যে মঞ্চ গেড়ে বসেছিলেন? ঝন্টু বড়াইক, আমি প্রথমে বলি, দেখো, এই সেই লালবাজার যে এশিয়ার প্রথম কমিশনারেট, এই কালচারাল মক্কা কলকাতায় এই একটা পুলিশ কমিশনারেট হিসেবে একটা আইন আছে তার হাতে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লেভেলের ক্ষমতা, তার বদান্যতায় কিছু স্পেসিফিক হিস্টোরিক্যাল প্লেসে ফর আর্জেন্সি, কালকে আমি একটা চ্যানেলে এরকম রাত্রিবেলা ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠান হচ্ছিল, ফর আর্জেন্সি তারা ভেরিফাইড বেসিসে তারা কার্যকর করে 144 ধারা, কিন্তু সেটা স্মল স্কেলে। খেয়াল করবে, স্মল স্কেলে, কারণ এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাওয়ারটা দেওয়া আছে কলকাতা কমিশনারেটকে, যেহেতু তারা প্রথম কমিশনারেট, এশিয়ার প্রথম কমিশনারেট। এবার আপনাকে বলি, বিনীত সাহেব দেখছেন কিনা জানি না, নিশ্চয়ই তাকে কেউ বলবেন। আমি বলছি আপনাকে, আপনি কার্যত এই আইনটাকে মিসইউজ করে
যে কলকাতায় ব্রিটিশদের সময় থেকে 150 বছর থেকে যে সব জায়গায় পলিটিক্যাল গ্যাদারিংগুলো হতো শান্তিপূর্ণ গণতান্ত্রিক, তাকে কার্যত মারলেন। এবং কখন করলেন? যখন সিএম এ রাজ্যের তৃণমূলের নেত্রী তার সভাটা করে ফেলেছে। দ্বিতীয়, খেয়াল করবে স্বর্ণালী, যিনি উত্তর কলকাতার বিজেপির প্রার্থী, তার বাড়ি বউবাজারে, সেটাও কিন্তু 144 ধারার আওতাধীন এনেছেন। এটা কি পুলিশ স্টেট? উনি কি পুলিশ স্টেট তৈরি করেছেন? এটা কি অলিখিত ইমার্জেন্সি জারি করে রেখেছেন পুলিশকে দিয়ে? তোমরা যে পুলিশগুলোকে দেখাচ্ছ, কত ভ্যারাইটি পুলিশ, গেঞ্জি পরা পুলিশ, হাফ প্যান্টে পুলিশ। একদম একদম। আমি আসবো এই উত্তর নিয়ে সুকন্যার কাছে আসবো, তবে তার আগে যারা যারা রাজনৈতিক মহল থেকে ইতিমধ্যেই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া দিয়েছেন সেদিকে নজর। আমি বললাম যে পুলিশের দুটো দিক রয়েছে, একদিকে 144-এর পুলিশ আর একদিকে হাস্যকর জোকার পুলিশ। কোন দিকে মানুষ বিশ্বাস করবে? সুকন্যার কাছে আসার আগে একটু বাকি যারা বক্তব্য রেখেছেন, ইতিমধ্যে ইনি রিয়্যাক্ট করেছেন, তাদের বক্তব্য একবার শুনে নেব। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কলকাতা লন্ডন হবে না কেন? তো লন্ডন তো হয়নি, কাশ্মীর মোটামুটি হয়ে যাচ্ছে, মানে শ্রীনগর হয়ে যাচ্ছে মোটামুটি, আমরা দেখতে পাচ্ছি। এখন শ্রীনগরের এত টানা 2 মাস ধরে 144 ধারা থাকে না। পুলিশ যদিও বলছে রুটিন, কিন্তু এই রুটিন কি ধরনের রুটিন আমরা বুঝতে পারছি না। তো গত বছর কি এই রুটিন ছিল? তাহলে 21শে জুলাই কিভাবে হলো? তার মধ্যে অভিষেকের ধর্ণা কিভাবে হলো? তাহলে এই রুটিনের বিষয়টা কি আমরা এটা বুঝতে পারছি। পরিষ্কার কথা, এটা সকলের জানা দরকার যে এই ভিক্টোরিয়া হাউস বিধিবিভাগ এই চত্বরে 144 ধারা জারি থাকে এবং এটা প্রত্যেক 2 মাস অন্তর অন্তর অর্ডারটা রিমুভাল হয়। আমাদের পুলিশ কমিশনার বিনীত গোয়েল পরিষ্কারভাবে সেটা জানিয়েছেন। এটা একটা রুটিন অর্ডার, এটা নতুন কিছু না। এটার সাথে নির্বাচনী প্রচার, নরেন্দ্র মোদীর পদযাত্রা, শোভাযাত্রা কোনো কিছুরই রিলেশন নেই। সুকন্যা, বলা হচ্ছে নাকি আমি যে ছবিগুলো আগে দেখেছি সেই নিয়ে আর কোনো প্রশ্ন করছি না, আমি টু দ্য পয়েন্ট একদম এই বিষয়ে প্রশ্ন করছি। বলা হচ্ছে নাকি এরকম প্রায়ই থাকে, আমরা অন্য রূপগুলো তো দেখলাম ইলেকশনের সময়, নতুন কিছু নয়, প্রতিবার দেখি একই আলোচনা হয়। কিন্তু এই যে আরেকটা রূপ যে দেখছি 144 ধারা, এরকমভাবে এই এত বিশাল জায়গা, বউবাজার থানা থেকে শুরু করে হেয়ার স্ট্রিট, সদর ট্রাফিক এবং থেকে শুরু করে কেসিদাস ক্রসিং, ভিক্টোরিয়া হাউস, সত্যি তো যারা প্রশ্ন করছেন কি করে 21শে জুলাই হয়, কি করে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ গাড়েন, কি করে হয়, তাও আবার প্রধানমন্ত্রীর ঠিক যেদিন আসা সেদিন থেকে, এটার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা খুবই সহজ। ইলেকশন হচ্ছে, ওনারা একটা আশঙ্কা করছেন, একটা রিলায়েবল সোর্স। দেখুন, অরিন্দম বাবু পুলিশে ছিলেন, ওনার এই জায়গাটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সোর্সের কাছ থেকেই পুলিশরা অনেক সময় ইনফরমেশন পায়, সেইখানে কোনো গন্ডগোলের আশঙ্কা ওনারা করছেন, তাই জন্য সিম্পলি একটা 144 করেছেন। এমনি ডালহৌসি এলাকা ওগুলো 144 এলাকার মধ্যেই থাকেন। একমাত্র রাইটার্স বিল্ডিং এর পাশে ছাড়া বলেছে আরে হাইকোর্টে 144 এর আন্ডারে আছে। এক সেকেন্ড প্লিজ, দেবজিৎ প্লিজ ওনাকে বলতে দিন। শেষ করে নিন, উনি একটু বলতে দিন, বলে নিন আপনি। তাহলে আপনি বলুন না, তাহলে আমাদের আসার দরকার কি আছে এই চ্যানেলে? আপনারাই আপনারাই উত্তর দিন, যেটা জানেন না সেটা শুনুন। ওই ডালহৌসি এলাকাটা কোথায়, এলাকাটা করে আপনি জুডিশিয়ালটা দেখে নেবেন। না এক সেকেন্ড এক্সিকিউটিভ পাওয়ার দেওয়া আছে। আমি সুকন্যার কাছে আসছি, এক সেকেন্ড। দেবজিৎ প্লিজ, আপনারা প্লিজ এটুকু কোঅপারেট করুন, এক এক করে বলুন, দুজনে মিলে বললে হবে না। প্লিজ সুকন্যা সবচেয়ে শেষে বলছো, নাকি বলতে দিন। আমি ঝট করে সুকন্যার জন্য একটা প্রশ্ন করব, একটা জিনিস দেখাবো যে কোন কোন এলাকায় 365 দিন 144 ধারা জারি থাকে। আমার মনে হয় অরিন্দম আচার্য এবং ঝন্টু বড়াইক যারা রাজনৈতিক দলের সঙ্গে নন, তারা আমার সঙ্গে সহমত হবেন। রাজভবনের সামনের রাস্তা, যদি ভুল বলি তাহলে বলে দেবেন আপনারা, যদি ভুল বলি আমি, রাজভবনের সামনের রাস্তায় 144 থাকে 365 দিন, মহাকরণের সামনের রাস্তায় থাকে, ফোর্ট উইলিয়ামের সামনের রাস্তায় থাকে, হাইকোর্ট থাকে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থাকে, নব মহাকরণ যেটা স্ট্র্যান্ড রোড তার সামনে থাকে, লালবাজারের সামনে থাকে, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তা কালীঘাটে থাকে, তারাতলা ভারতীয় টাকশাল তার সামনে থাকে, তাই তো? ডালহৌসি তার বাইরে হলো কোথায়? ওই পুরো ডালহৌসি এলাকাতেই থাকছে, আর এই সমস্ত রাস্তা তো একই রাস্তা দিয়ে যাচ্ছে। আমি তো উত্তর নেব, ঝন্টু ভাই হাত তুলছেন, দেবজিৎ হাত তুলছেন, দুজনের কাছে উত্তর নেব।